স্টকহোমের পথের ধারে আমি তোমার উপস্থিতি অনুভব করছি, যেখানে রিজার্ভ ব্যাংকের অবৈধ সন্তানের জননী আমার পক্ষে ছিল। তোমার শূন্যতা অনুভব করে হারিয়ে, যেভাবে লিজবেথ হারিয়েছিল উলফ পামকে। স্টকহোমের পথে তোমাকে খুঁজে পাইনি। তুমি হারিয়েছ যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওয়ালেনবার্গ সোভিয়েত বাহিনীর কাছে আটকের পর তুমি ভাবতে আমি হয়তো তোমাকে পেয়ে গেলে সুইজনের রাজা অ্যাডলফ ফ্রেডরিকের মতো শ্যাম্পেন গ্রহণ করব। তুমি বুঝলে না, যার বুকে 1970-এর দুর্ভিক্ষ লালিত, তাকে এক রাতে 14 প্রকার খাবারের মর্মান্তিক মৃত্যু চাইবে না। গামলাইস্টানের গলিপথে তোমার স্মৃতির অবস্থান খুঁজি, যেভাবে সুইডেন খুঁজেছিল 333 বছর ডুবন্ত যুদ্ধজাহাজ। স্ক্যান্ডিনেভিয়ার নৌযাত্রায় সেবার তোমার কাছে পয়সা চাইনি। কেন জানো? তুমি তাদের নীল জলের প্রেমে পড়েছিলে, উপহার পেয়েছিলে সেদিনের ভ্রমণ। আমার বেলায় ভাবলে না। তবে কি অর্থই বিনিময়ের মাধ্যম? একটি নিশ্চিত অর্থনৈতিক ভবিষ্যৎ কি তবে জীবনের মূল উদ্দেশ্য? মানুষ কি আসলে চাইলেই পারে গোটা একটা জীবনকে কাগজে মুড়িয়ে দিতে? তুমি আমাকে সুখের প্রাসাদ ভেবে বসবাস করতে চাইলে না। চেয়েছিলে এলিয়েনোরার জন্য নির্মাণ করা হয়েছিল যে ড্রুটিংহোম প্যালেস। তোমার চেহারা ছাপ খুঁজেছি গুথেনবার্গের সমুদ্রে, নৌকা, সাঁতার, প্রাকৃতিক দুর্ঘটনায় মাংসবিহীন কোনো কঙ্কালে। তোমাকে প্রদর্শনীতে রাখে আইখিয়া দেখার মুগ্ধতার মতো। আবিষ্কু ন্যাশনাল পার্কে না পেয়ে উপভোগ করেছে আলোক প্রবাদ। তুমি আমাকে ডুবিয়েছ, যেভাবে ডুবিয়েছিল 64টি কামান সহ সুইডেনের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ। তোমার ভালোবাসা সংরক্ষণ করতে চেয়েছি, যেভাবে চেয়েছে আর্টুর হ্যাজেলিয়াস স্কেনসেনকে। সেলারেন লেক থেকে বাল্টিক সাগর অবধি তোমার সঙ্গ চেয়েছি।